বাংলা কাব্যে ১৯ বসেছে একাদশ শহীদের নির্গত রক্তক্ষরণের মধ্য দিয়ে। বাংলা ভাষায় ১৯ বলে গেছে নানা কথা তার আত্মপরিচয় নিয়ে। মাতৃভাষার সঙ্গমকালে অভিশপ্ত হয়েও ঘটেনি তার অকাল নির্বাসন। নিজ মাটিতে অক্ষমতাকে দৌড়ে ঠেলে বিপুল আহ্বানে এসেছিল শত সহস্র তাজা প্রাণ। পতিব্রতা সীতার মতো জ্বলন্ত অগ্নিকুণ্ডে অগ্নি পরীক্ষা দিয়েও সে থেকে গেছে সমস্ত অপ্রাপ্তি, নৈরাশ্য, আশাহীনতা আর শূন্যতাকে ভেঙে ফেলে। একাদশ শহীদের আত্মবলিদানে মাতৃদুগ্ধের মতো মাতৃভাষায় ১৯ বসেছে নিজ সিংহাসনে ২১-এর মতো হয়ে। তেভাগা আন্দোলনের ছায়ায় গান কবিতা নিয়ে ৬১-র আন্দোলনের বহু পূর্ব থেকে দুঃস্বপ্নের বিস্তারে ১৯ ধীরে ধীরে জন্ম নিয়েছিল এক বৃহৎ স্বপ্নের ভিতরে এক বিরাট প্রত্যাশাকে পুঁজি করে। অতৃপ্ত রাত্রিতে, ভাষার পরাধীনতার ক্লান্তিতে, সৃষ্টির ক্ষুধায়, অজস্র দীর্ঘশ্বাসে ১৯ তার সংখ্যা থেকে বেরিয়ে জমাট বেঁধেছিল এক আশ্রয়ের সন্ধানে। মর্মান্তিক চিত্র চিত্রায়িত হলেও ১৯ দিয়েছে মাতৃভাষার মর্যাদা। ১৯ ভরে তুলেছে ইতিহাসের সহস্র পাতা। ১৯ সরিয়েছে একটি ভূখণ্ডের ভাষার শূন্যতা। সংখ্যা ১৯ নিয়ে গাহে আজ বাংলা ভাষায় নানা সুরে নানা জয়গান। সংখ্যা ১৯ নিয়ে বসুক রচিকা রচক, ইতিহাস হোক এটাই তাদের শ্রেষ্ঠ দান।